আমাদের সমাজে পরকীয়াকারীরা কখনোই শাস্তিপ্রাপ্ত হয় না। কেন হয় না জানেন? কারণ আমাদের মেয়েরা কখনোই সংসারটাকে ভাঙতে চায় না। যখন তারা স্বামীর পরকীয়া ধরে কখনো তারা কেস কাভারি করতে চায় না। যদি কেউ কেস করেও ফেলে তারপরেও স্বামীর তখন মুখোশটা পাল্টে ফেলে। দেখা যায় ভালো ব্যবহার করতেছে বা হুমকি-দামকি দিচ্ছে। এই যে এসব আচরণের জন্য তখন হয় কি বলে যে, "তুই কেসটা তুলে নে তাহলে তোর সাথে সংসার করব। আমি এগুলো সব ছেড়ে দিব।" যে কারণে তারা কেসটা তুলে নেয়। তুলে নিয়ে আবার স্বামী তো নতুন কাউকে খুঁজতে থাকে। কারণ যারা পরকীয়া আক্রান্ত হয় তারা হচ্ছে কি বলবে একটা মরণঘাতী ব্যাধির মতো। এটা সহজে তারা ছাড়তে পারে না। এটা সহজে তারা ছাড়তে পারে না। তখন তারা বউয়ের সাথে ভালো আচরণ করে আর বাইরে অন্য কোনো পাখনা গজানো নারীকে খুঁজতে থাকে। আর এ কারণেই যে সংসার ভেঙে যাবে, সমাজে ডিভোর্সি নামটা হবে, কি করবে? বাবা-মার দিক থেকে একটা তাদের থাকে শ্বশুরবাড়ির দিক থেকে যে, "তোমার তো আমরা আছি। যে ছেলে যেখানে খুশি তাই করুক, তাতে সমস্যা কি?" এইসব কারণে হয় দেখা যায় কি অনেক সময় তারা কেসটা তুলে নেয়। তুলে নেওয়ার পরে আর ওই পুরুষের শাস্তি হয় না। এই যে এরকম করে পুরুষ একটার পর একটা পরকীয়া করেই যায়। যদি কখনো বাংলাদেশে কোনো পুরুষের পরকীয়ার জন্য বাস্তবিক অর্থে যদি কয়েকটা শাস্তি হয়ে যেত কয়েকটা পুরুষের, দেখতেন পরকীয়া করতে ভয় পেত। আর নারীরাও পিছিয়ে আসতো। যে নিজের সংসারটা ঠিক না রেখে, নিজের স্বামী সন্তানের মন জয় না করে অন্য স্বামী নিয়ে কাড়াকাড়ি ছেনাছেনি করার অভ্যাসটা তাদের যেত। আমার তো এটাই মনে হয়। আসলে এদের শাস্তি হওয়া উচিত। আমরা নারীরা বারবার খালি এদের ছেড়েই দিই। এদের মুখোশটাকে চিনি না। ভাবি সামনে যে আচরণটা করছে সেটাই মনে হয় ঠিক। কিন্তু এদেরকে আসলে ছাড়া উচিত না। এদের আসলে কেস করে সারা জীবন জেলে বন্দি করে রাখা উচিত।